আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বিকেলবেলা, তো সারাদিনই বৃষ্টি ছিল। বৃষ্টিতে মানে একবারে অতিষ্ঠ করে ফেলাইছিল, এমন বৃষ্টি নামছিল। বাজারে যাও বৃষ্টি, সব জায়গায় বৃষ্টি। তো বৃষ্টি মনে হয় আরো কয়েকদিন থাকবো সম্ভবত। যাই হোক, আর কি নিউজ পাইলাম। তো এতদিন তো ঈদের বন্ধ ছিল সবারই, ঈদের আনন্দ করলাম, সবই মোটামুটি ভালো লাগলো। ঘুরে আসলাম ঢাকা থেকে, ঘুরে আসে তো আজকে আবার আলামিন আর জ্যোতি চলে গেল। তো ওদের আজকে পর্যন্তই বন্ধ, কালকে থেকে ডিউটি। তো সেই কারণে চলে গেছে আজকেই। তো চলে যাওয়াতে আসলে ভালো লাগতেছে না, বাড়িটা একদম শূন্য হয়ে গেছে। আর ওরা থাকলে ভালোই লাগে, সবাই থাকে একসাথে, কথাবার্তা ঘোরাফেরা করা যায়। তো আবার সম্ভবত আবার ছুটি পেলে তারপরে আসবো, কারণ লম্বা ছুটি একটাই, মানে দুইটা ছুটি পরে, একটা হচ্ছে রোজার ঈদ আর কোরবানির ঈদ। এই কারণে মানে ছুটিটা একটু বেশি পাই দেখে আর থাকলে ভালো লাগে। তো যাই হোক, এখন যাবো একটু খেলা দেখার জন্য। ফুটবল খেলা হইতেছে। আয়মান বললো যে চলেন যাই ফুটবল খেলা দেখে আসি। তো এই দিক থেকে যাইতে 10-15 মিনিট লাগবে, মোটর সাইকেলে যাবো। তো চলেন যাই, এলাকাটাও ঘুরে আসি, দেখে আসি, আর ফুটবল খেলাও দেখি। তো অনেকদিন ধরে ফুটবল খেলা দেখি না, কারণ এই ফুটবল খেলার সময় এখন। তো চলেন যাই। বৃষ্টি নামবো না সম্ভবত, আর বৃষ্টি এখন কাইটে গেছে, আকাশের এখন একটু উজ্জ্বল হয়েছে আর কি। তো দেখতে থাকেন, আমরা খেলা দেখে আসি। তো ও কাঁঠাল সুন্দর আছে, ওই যে কাঁঠাল ভাঙতেছে, এটা তারপরেও তো রুয়া সুন্দর। ওই যে হারিয়ে থেকে কাঁঠাল বলছিল, হ্যাঁ তারপরে ভালো রয়েছে। তো কাঁঠালটা মিষ্টি আছে, হ্যাঁ বলছে, আমারও বলছে কয় নিয়ে যাও, তোমার শ্বশুরে ভালোবাসে খুব, খাও, খেয়ে দেখো মিষ্টি আছে কাঁঠাল। দু এক রুয়া খাও, ওইটা মিষ্টি না, ভাঙ্গো গো, আপনি দিবেন, আবারও দেন। ওই যে কাঁঠাল ভাঙছে, আসো আসো, কাঁঠাল ভাঙছে, আসো আসো, খাবে না? হ্যাঁ খামো, সাবি তো মজা। মিষ্টি না ভুল হয়েছে, আর নেই একটা আনম না দিয়েছে বড় বড় ডি কাকারে বলে ফোন দিছে, কাকা আহে 3-4টা দিয়ে দিবি, 8 দিবে নিয়ে যাবো, নিয়ে যাবো, বাচ্চা নিয়ে যাবো। কাকা কইছে যদি আহে আইলে 4-5টা দিয়ে দিবি, আর যদি না খালি নিয়ে বেচালাবি। গেছে আলামিনলে যে পৌঁছাইছে, আবার যে আই না দিয়ে হার খান না গেছিলাম বাড়ি নিয়ে বেড়াইছি খেলা দেখবার। তো আমরা খেলা দেখতে যাবো। খেলাটা দেখছে বিবাহিত অনবিবাহিত, মানে 2 দলের খেলা, হাসি দিয়ে খেলা হইবে। আমরা রওনা হইলাম, খেলা সম্ভবত হাফ টাইম হয়ে গেছে, যাই যাই দেখি ধরতে পারি কিনা। খেলা যে হইতেছে কোন জায়গায়, এই দিক দিয়ে যাচ্ছি। রাস্তা কি এরকম না? বৃষ্টির কারণে রাস্তাটা নষ্ট হয়ে গেছে। রাস্তাটা অনেক সুন্দর, রাস্তা তো যাই এখন সুন্দর হয়ে গেছে, একবার সুন্দর রাস্তা।
এইটুকাই তারপরে ভালো হবে পাকা টাকা না এগুলো আমি খেলা কি শেষ? আরে শেষ হয়ে গেল গা। আরে কপাল রে, আইছিলাম আশা করে খেলা দেখার জন্য, তা তো খেলা শেষ হয়ে গেছে। তো আমাদের ভাগ্যটা খারাপ, তো খেলা শেষ হয়ে গেছে গা। যাই হোক, আর কিছু করার নাই, তো অনেক মানুষ হয়েছে। খেলাটা তো হয়েছে চোখের মধ্যে, নাকি খেলা আছে? হাফ টাইম হয়েছে, যাই হোক পেয়ে গেছি। তো খেলা হাফ টাইম হয়েছে, আমরা ভাবছিলাম যে খেলা শেষ হয়ে গেছে, তো এখন আবার হাফ টাইম থেকে শুরু হইব। তো ভালোই সুন্দর একটা পরিবেশ, কারণ হচ্ছে একদম পুরা চকের মধ্যে আর কি। তো আশেপাশে বাড়ি আছে, তো এই যে দর্শক অনেক, আবার দোকানও বসছে জায়গায়, পিঁয়াজি টিয়াজি দোকান। তো আর এটা হচ্ছে এটা স্টেজ। তো খেলাটা তো হচ্ছে ব্যস্ত আমরা দেখি খেলা, ভালো লাগবো আর কি। তো এই যে পরিবেশটা কিন্তু আসলে অনেক সুন্দর, দেখার মতো পরিবেশ। তারপর ও যে দিক থেকে দেখতেছে সবাই। তো মানুষ কিন্তু একদম খারাপ হয় নাই, অনেক মানুষ হয়েছে ওই যে। তো ক্ষেত্র অনেক বড়, একটা না দুইটা ক্ষেত মিলিয়ে হইতেছে মাঠ, বিশাল বড় ক্ষেত। ওই যে আমরা এই কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখবো। এই যে আমরা পিছনে এসে বসছি একদম। এই যে এসে গোলকিপার নাই নি, গোলকিপার। আর বৃষ্টির পরে আকাশটা সুন্দর হয়েছে অনেক। এই যে পাশে হচ্ছে কুসুম বাগান, এই যে কচুর লতি তো এখান থেকেই নেয় বাগান কুসুম না? হ্যাঁ, কচুর টাল একবারে, এই যে কচুর টাল। তো এই যে এখান থেকে কচুর লতি যায় আর কি, অনেক বড়। যে রাহিমরা এসে বসছে খেলা দেখতে। তোমরা কি ফার্স্ট টাইমে প্রথমে আইছো? গোল হয়েছে কয়টা এদিক ওদিক? কোন দলে না? তাইলে তো ভালো জমছে খেলা, তাই না? খাসি গো, খাসি দে বলে খেলা। এরা ভালো কেমনি গোল যাই তো, এটা কি করলো? বল লাভ দেও আর দিয়ে গেল।
তুমি কি খেলবার নামো টাকা নিয়ে ঘুরতে আছে এদিকে শরীরে লাগবো বল এদিকে এসে বড় এসে বড় মাথার মধ্যে লাগছে এই বাসা বল দিছে এই বাসা একটা লোক নাই এই বাসা 11 নাম্বার 2000 ফুটটা আর 17 নাম্বার ওই সারা এই এন্ড জানছেন বস আছে আরে বল খেলা পানি বাজে আর কেন যাচ্ছো যেদি যায় সব এক জায়গায় থুকু দেয় খেলার ভিতরে এক ভাই খেলা দেয় দুই ভাই ওখানে দিয়া গেল না ও এর মিস কেন লাইন করে ফিরে মাইকে কিছু পাবে মনে হয় রেফারি কি যে লুঙ্গি পরাউনি না না গোল দিব কই থেকে এই জায়গাতে লোকই নাই এখন একটা প্লেয়ারও নাই এটি থাকতে থাকতে গোল বসে যে গোলটা মিস করলো একটা আকাশ নাম যে বল দেখে খারে থাকে ইস বাজে বাজে না বাজে না কিকটা হয়েছিল ভালো যদি বাজে এবার তো লেগে গেছে ওই যে দুই খাসি খারিয়ে দিয়েছে না দেখলে গেছিল ওই তো একটু সোজা তোকে তো তো খেলা হইতেছে অনেক সময় হয়ে গেছে খেলা কিন্তু খেলায় কোনো দলই এখন পর্যন্ত গোল করতে পারে নাই দুই দলে 0-0
তো গোল যে কোন দলে করব তো সময়ও প্রায় শেষের দিকে। এটা কাম হইলো, গোল বাসের উপর দিয়ে দিছে একবারে। তো গোল প্রায় হয়েছিল প্রায়, কিন্তু উপর দিয়ে চলে গেছে। কিকটা সুন্দর করছিল, কিন্তু নিচ দিয়ে করলেই গোলটা যাইতো গা। ইস, বলটা ভিড়াইতেই পারে না, গোল দিতে পারে সম্ভবত পরে একটা টাইব্রেকার যদি হয়, টাইব্রেকার হইব। প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি। অত্যন্ত সুন্দরভাবে, সাবলীলভাবে, খুবই আনন্দদায়ক ভাবে আজকের খেলা শেষ হতে চলেছে। দুটি দল অত্যন্ত সুন্দরভাবে খেলেছে আজকে, এবং আমরা অত্যন্ত আনন্দিত যে এরা আজকে এই মাঠে এত সুন্দর খেলা উপহার দিবে। আমরা প্রাণভরে খেলা উপভোগ করলাম। আশা করছি আমাদের দর্শকেরাও আজকের খেলাটি উপভোগ করতে পেরেছেন। আমরা উভয় দলকে অভিনন্দন জানাচ্ছি। এখন পর্যন্ত আমরা যে গোলের প্রত্যাশা করছিলাম সেই গোলের দেখা এখন মেলেনি। ব্যথা পাইছে, কটকট করে শব্দ হয়েছে। ভেঙে গেছে নাকি? পা ভেঙে গেছে, ভেঙে গেছে আর যে শব্দটা হয়েছে বেচারা এবার পরে আছে। দুঃখের বিষয়, আসলে এই ফুটবল খেলায় কম বেশি অনেকেই ব্যথা পায়। তো লোকজনের ভিড় জমে গেছে, আসলে দুঃখের বিষয়, খুব খারাপ লাগতেছে। একটু বয়স্ক লোকটা, কারণ বয়স্ক দল আর কি। একটা দুর্ঘটনা ঘটে গেল। তো আসলে দুর্ঘটনা বলে আসে না। তো দুঃখের বিষয়, তো বললামই তো যে একটা প্লেয়ার আর কি আহত, তো গুরুতর ভাবে আহত হয়ে গেছে, হাড় ভেঙে গেছে একবারে। তো তারে হসপিটালে নিয়ে গেছে। তো খেলা আবহাওয়া স্টপ, আর খেলা হবে না। তো যে ব্যথাটা পাইছে সে একটু দারিদ্রতা আর কি, তার মানে একটু দরিদ্র। তো সবাই ওনার জন্য, ওনাদের মানে কি বলবো, ওনার জন্য দোয়া করবেন সবাই, যেন ভালো থাকে। ওনার জন্য একটু বেশি খারাপ বিষয়, খারাপ লাগলো। সাথে সাথে জিনিসটা আসলে দেখে খারাপ লাগলো। শব্দটা হয়েছে, আমরা দূরে থেকে কটকট শব্দ হয়ে গেছে। তো খারাইছে, ওটাই ভালো না, নিয়ে গেল হাসপাতালে। তো যাই হোক, ওনার জন্য দোয়া রাখবেন সবাই। তো আমরা এখন চলে যাবো, মনটা খারাপ হয়ে গেলো। আসলে খেলা দেখতে এসে ভাবছিলাম যে একটু আনন্দদায়ক আর কি থাকবো, তো দুঃখ লাগলো আর কি। এখন তো টাইফেকারও নাই, তাই না? একবারে বাদে দিতে হবে, খেলা বাদ। তো চলেন আমরা বাড়ির দিকে যাই, আর কি করবো। তো এখন সবাই চলে যাইব। আর যদি না থাকতো, গোল একটাও হয় নাই, টাইফেকার হইতো, তা তো ওই যা হতো হওয়ার কারণে খেলা বন্ধ হয়ে গেছে। মনটাই আসলে খারাপ হয়ে গেছে। হ্যাঁ পাইছে, ওই জায়গায় হ্যাঁ, তো মানে চোট মারছে আর একটা শক্তভাবে লাগছে। ওই জায়গায় আরেকজন, উনিও আহত, কিন্তু তার চেয়ে বেশি আহত যে ওনারা নিয়ে গেছে হসপিটালে। তো ওই যে এই লোকটার সাথে মানে কটাকটি লেগে একবারে শেষ। উনি সুস্থ আছে, কিন্তু আরেকজন তো হসপিটালে গেল। তো সবাই মানে ঘোষণা করে দিল, মাইকিং এ বলে দিছে
তো উনি একটু আর্থিকভাবে তো ওনার সমস্যা আছে, দরিদ্র আর কি। তো সবাই মিলে আর কি ওনার একটু সাহায্য করবো আর কি। সাহায্য না করলে তো চিকিৎসা করতে পারবো না। এখন আল্লাহ জানে যে কতটুকু সমস্যা হয়েছে, সেটা হসপিটালে গেলে বোঝা যাবে আর কি। তো আমরা এখান থেকে যতটুকু দেখলাম, তো অনেকটাই আর কি ব্যথা হয়েছে, হাঁটতে পারে না, পাও ভাস হয়ে গেছে, তাই না? ভাস হয়ে গেছে। তো আমরা চলে যাই, এখন চলে যাই। এই যে দেখেন মানুষ বিপদে পড়ে কেমনে। তো ওই যে গাড়ি নামাইছে চকে, আর উঠাইতে গেলে সমস্যা, আমি ডাকে উঠে দিব। ওঠানোর সময় কষ্ট, আমাদের গাড়ি এখানে রেখে গেছিলাম। যাও যাবো না, সিএনজির ওই পাশে যাও। তো রুগীটা যে পাশে এখনো হসপিটালে যায় নাই, কিন্তু হসপিটালে যাইবো, ওনারে গাড়িতে বসাইছে আর কি। তো দেখে আর খারাপ লাগছে। একবারে ইয়ে গেছে, ভেঙে গেছে, মাঝখান খন্ড হয়ে গেছে। তো একটু দেখাইলাম আপনাদের, আসলে দেখানোটা সম্ভব না, তারপরে একটু দেখাইলাম। পাউডার একবারে ভেঙে মানে মাঝখান থেকে আলাদা হয়ে গেছে, মানে শুধু চামড়ায় বেজে রয়েছে। তো বললামই তো উনি একদমই দরিদ্র, তো ওনার জন্য সবাই আফসোস করতেছে, খারাপ লাগতেছে, আসলেই কি বলবো। তো যাই হোক, ওনার জন্য দোয়া রাখবেন, ভালো যেন হয় আর কি। মানে কষ্ট লাগতেছে। তো চলেন যাই। হ্যাঁ, ফগলাইটও জ্বালিয়ে দাও। সোজা পাকা রাস্তা, সোজা পাকা না রাস্তা, রাস্তা পাকা, কিন্তু পানি অনেক দই না। বাজারে এসে বসছি। ঢাকা নিয়ে যাচ্ছে, ও ঢাকা নিয়ে যাবো না, মনে হয় সম্ভবত ঢাকা ঢাকা নিয়ে যাবে। যে প্রাইভেটে এখন উঠাইতেছে তারে, আমরা বাজারে এসে বসছি। সম্ভবত পঙ্গু হাসপাতালে নিতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। ওনার নাম কি? জালাল না?